নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজ বলবো আমার দুঃখের একটা ঘটনা। প্রায় 10 বছর ধরে আমি দিদি নাম্বার 1 শোটা দেখি। এই শোটা দেখতে দেখতে আমারও মনে হয়েছিল একসময় আমিও দিদি নাম্বার 1 মঞ্চে যাব এবং সেখানে গিয়ে আমার জীবনের না বলা কিছু কথা তখন বলবো, কিন্তু সেইটা আর আমার ভাগ্যে হলো না। একদিন আগেই আমার কাছে মেসেজ আসলো দিদি নাম্বার 1 অডিশনে যাওয়ার জন্য, কিন্তু সেটা আমি যেতে পারলাম না। কেন যেতে পারলাম না আজ সেই ঘটনাই তোমাদেরকে বলি। 14 তারিখ আমার ছেলের ভ্যাকসিন ছিল, আমার ছোট্ট ছেলের ভ্যাকসিন ছিল, সুতরাং সে একটু জ্বর এসেছিলো, ব্যথা ছিল। এছাড়াও আরও অনেক কাহিনী রয়েছে যেগুলো আমি তোমাদের সঙ্গে বলি। প্রায় একার সংসার আমাকে নিজে হাতে সামলাতে হয়। বাড়িতে আমার হাজব্যান্ড, আমি এবং আমার 2 ছেলে রয়েছে। বর্তমানে বড় ছেলে রামকেলি মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে, 3 দিন পর সে আসবে। হাজব্যান্ড সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বাড়িতে থাকেন না, তার বাইরেই ডিউটি, তাই সংসারটা আমাকে একাই সামলাতে হয়। এই ছোট্ট বাচ্চাকে নিয়ে একা হাতে সংসার গুছিয়ে কোথাও যাওয়া মানে বিশাল ব্যাপার। তবু মেসেজটা আসার পর ভেবেছিলাম যাব। 14 তারিখ ভ্যাকসিন নিয়ে বাচ্চাকে কি করে নিয়ে যাব এত কম সময়ে, ট্রেনের টিকিট, সেখানে থাকা খাওয়া। কলকাতাতে আমাদের কোনো রিলেটিভও নেই, সুতরাং থাকা খাওয়া সবটাই নিজেদেরকে মেনটেন করতে হবে। এত কিছু ভাবনা রয়েছে, যাওয়ার ইচ্ছেও রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমি যেতেই পারলাম না। বাড়ির সমস্ত কাজ গুছিয়ে ছেলেকে ভ্যাকসিনেশনের অবস্থায় নিয়ে যাওয়া, বাসে যাওয়া তো এই মুহূর্তে সম্ভব নয় এত গরমে, আর ট্রেনের টিকিটও এত কম সময়ে ম্যানেজ করা যাচ্ছে না, তাই আমার যাওয়াটা হয়েই উঠল না। স্কুলে থাকতে স্বপ্ন দেখেছিলাম যে দিদি নাম্বার 1-এ যাব, সেখানে খেলবো। আমার বড় ছেলে যখনই আমি বিকেলবেলা হলে দিদি নাম্বার 1 দেখি, তখনই সে বলে, মা তুমি কবে যাবে, মা তুমি কবে যাবে। বেশিরভাগ প্রশ্নের উত্তর বাড়িতে বসে দিই বলে সে ভাবে যে সেই গিফটগুলো বুঝি আমি পাচ্ছি। মানে বাচ্চার ভাবনার যা কাজ। কিন্তু সেই স্বপ্নটা যখন আমি যেতে পারলাম না, তখন আমার ছেলে একটু কান্নাকাটি করছিল। বড় ছেলে খুব কান্নাকাটি করলো এই ভেবে যে আমি কেন যেতে পারছি না। সে বারবার আমার একটাই কথা বলছে, মা চলো না, মা চলো না। বাবা কী করে যাব, মেনটেন হচ্ছে না কোনো কিছুই। সুতরাং আমার যাওয়া হলো না। তাই সে মন খারাপ করে দাদুর সাথে রামকেলি মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সংসারের এত কাজ একা হাতে সামলে নিজের স্বপ্নগুলো পূরণ করা হয় না। বাড়ির সকলের স্বপ্নের কথা চিন্তা করে নিজের স্বপ্নটা কোথাও যেন চাপা পড়ে যায়। আমরা যারা একা হাতে সংসার সামলাই, তার উপর থেকে ছোট বাচ্চার মা, তারাই একমাত্র বুঝবে যে তাদের জীবনটাতে কত শখ, কত ইচ্ছে সব এমনি দিনের সাথে পার হয়ে যায়, তবু আমাদের সেই ইচ্ছেগুলো পূরণ হয় না। এই 10 বছরে দিদি নাম্বার 1 শোটা একরকমই আছে, কিন্তু আমার জীবনে অনেক কিছু বদলে গেছে। 10 বছরে আমি 2টো বাচ্চার মা হয়ে গেছি। নিজের জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রতিনিয়ত সংসার এবং সমাজের সঙ্গে যুদ্ধ করে একটু করে নিজেদের জীবনটা অতিবাহিত করছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ছোটো ছেলের কাছে চলে আসলাম। সে একটু কান্নাকাটি করছিল। সে ভীষণই ক্যামেরা ফ্রেন্ডলি, ক্যামেরা দেখলেই সে ভীষণ হাসি দেয়। এই যে দেখো, সে ক্যামেরার সামনে চলে এসে কত হাসি মজা করছে। সুযোগ পেলে নেক্সট আরেকবার ট্রাই করব, যদি আমি দিদি নাম্বার 1-এ যেতে পারি। এটা আমার স্বপ্নের থেকে বড় কথা, আমার বড় ছেলের ভীষণ ইচ্ছে যে সে সেখানে আমাকে দেখবে। দেখো, আমি মেসেজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিও যাদের ভালো লাগে থাকে তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা।